সালামু আলাইকুম। প্রথমে কৃতজ্ঞতা করতেছি সৃষ্টিকর্তার প্রতি, আসলে যিনি আমাদেরকে বিশেষ করে আমাদের সবাইকে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে ব্যক্তিগতভাবে এই মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছে। এরপরে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা মার প্রতি, বিশেষ করে আমার বাবার প্রতি। আমার বাবা নাই, আমি যখন টেনশন শুরু করি আমার বাবা, সবাই আমার বিপক্ষে চলে যায়, কিন্তু আমার বাবা আমাকে সাপোর্ট দিয়ে থাকে। এখন উনি নাই, আসলে উনি আমার এই সফলতা দেখে যেতে পারলে অনেক খুশি হইতো। এরপরে কৃতজ্ঞতা জানাবো আমাদের, বিশেষ করে আমাদের স্যার, আমাদের ডিরেক্টর স্যার, আমাদের কাসু স্যার। আসলে বুঝি না বুঝি অনেক টেনশিতে ভুল করি, কিন্তু ওনাদের মতো গার্ডিয়ান, বিশেষ করে ওনার মতো গার্ডিয়ান পাওয়ার কারণে আজকে আমি এই স্টেজে আসতে পেরেছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মঈন স্যারের প্রতি, আমার সজিব স্যারের প্রতি, এবং আপনারা যারা এখানে আছেন শামীম স্যারের প্রতি, এবং আমাদের অন্যান্য সিনিয়র লিডার যারা আছেন তাদের প্রতি। এরপরে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার একজন লিডার, উনি এখানে আজকে আসার কথা ছিল, উনি আসতে পারেনি কারণ উনার আম্মু মারা গিয়েছে গত 3-4 দিন আগে। ওই থলম্মার প্রতি, আসলে আমি যখন বাগেরহাটে ব্যবসাটা শুরু করেছিলাম, আমার অন্য টিমটা, আমার শাহিন কাকা, আমার একটা এডিস্টার, ওনাকে আসে তখন আমার তো সাপোর্ট দিতে হয়নি। উনি প্রত্যেকটা র্যাঙ্কে আমার আগে অর্জন করেছে। আমার একটা র্যাঙ্ক তখন ছিল দুর্বল, ওই রনির র্যাঙ্কটা, পজিশনটা, রনির লিঙ্কটা। ওই খালম্মা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিত এবং প্রতিনিয়ত দেখানো। রনির বয়স অনেক কম ছিল, রনি অনেক সময় হতাশ হয়ে যেত, অনেক সময় কাজটা ছেড়ে দিতে চাইতো, কিন্তু খালম্মা প্রতিনিয়ত সাপোর্ট দিত। আমি ওখানে গিয়ে মাসের পর মাস থাকতাম ওই খালম্মার প্রতি। কখনো বোঝা যায়নি যে আমি বাইরে একটা লোক, বাইরে একটা ছেলে, নিজের সন্তানের মতো আমাকে কি করেছে, সাপোর্ট দিয়েছে। তো আজকে ওনারা দুজন, আমার বাবা এবং আমার মা যদি আজকে, বাবা এবং ওই রনির আম্মু যদি এই সফলতা দেখে ওনারা অনেক খুশি হতো। তো আমি ওনাদের জান্নাত কামনা করতেছি, জান্নাতবাসী হোক। আপনাদের প্রতি অনুরোধ রইল ওনাদের প্রতি দোয়া করবেন। তো আসলে আমার টেনশন জার্নিটা, আমি একটা প্রাইভেট জব করি। টেনশন জার্নিটা আমার হয় যে হুট করেই আমি এই যখন এখানে আসি, আমি একটা প্রাইভেট জব করতাম, খুব বেশি আমাকে কি সময় পেতাম না। খুব পরাধীন ছিলাম। আমি ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে মাস্টার্স করি। ওই ব্যবসার ভিতরে আমি কখনো চিন্তা করি না আমি একটা গার্মেন্টসের প্রাইভেট জব করব, কারণ ওই জবটা আসলে আমার খুবই প্যারা লাগতো। যে মানে পরাধীনতা, সকাল 8টায় যেতাম, যেহেতু স্টোরে ছিলাম, কখনো সময় মানে মতো আমি ছুটি পেতাম না, কখনো 10টা, কখনো 8টা, কখনো 12টাও বেজে যেত। তো ওই জায়গা থেকে আসলে কখনো আমার ভালো লাগতো না। ঝোঁকের বয়সে টিএনসিটিতে যখন আসলে স্বাধীনতাটা বুঝি না বুঝি কিন্তু চাকরিটা ছেড়ে দিই। মনে করেছি না এখানে ভালো কিছু আছে, আর ঝোঁকে না বুঝে চাকরিটা যখন ছেড়ে দিই, এরপরে আমি যখন বিয়ে করি, আমার সন্তান আছে এখানে 2জন, আমার ওয়াইফ আছে। আসলে টিএনসিতে আপনারা সবাই জানেন প্রথম টাইমে এমন ভালো কিছু পাওয়া যায় না, বিশেষ করে খুব ফার্স্ট টাইমে অনেক ইনকাম থেকে খরচ বেশি হয়ে যায়, যার কারণে আমার সন্তানের দুধ কেনার মতো আমার ওই টাইমে আমার কি ছিল না, আমার অবস্থা ছিল না। এবং বাসার সবাই এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব খুবই আমাকে প্যারা দিত যে আবার জবে ফিরে যা। খুব আবার বলতো যে তুই জবে ফিরে যা, ভালো কিছু হবে, তোর পজিশনটা ভালো ছিল, কিছু ওখানে ভালো করে, এখানে কিছু পারবি না। কিন্তু দেখেন আমি কিন্তু ফিরে যাইনি, কারণ আমি ঝোঁকের বুঝে বাসার পরও আমি বাই চান্স এখানে ঢুকে গেছি, কিন্তু তখন এরপরে কিন্তু বাই চয়েস করে ফেলেছি, কারণ আমি বুঝে ফেলেছি এখানে অনেক কিছু আছে। কারণ আমি আমার সিনিয়র লিডারদেরকে অনেক দেখেছি, এখান থেকে অনেক অ্যাচিভমেন্ট আছে। তখন আমার অনেক কষ্ট হওয়ার পরেও কিন্তু আমি ওই জায়গাতে কি করিনি, আমি পিছাই যাইনি। আজ আমার সেই সন্তান এখানে আছে। আজকে দেখেন আমার কার ফান্ডটা পেয়েছি, বা আমার এখান থেকে যে অ্যাচিভমেন্ট আছে, গত জানুয়ারি মাসে আমার এই টাকা পয়সা সবগুলো দিয়ে আমার একটা ছোট ভাই চেয়েছিল, তাকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়েছি, ওর হাজব্যান্ড এবং ওয়াইফ সহ। তাহলে দেখেন যদি ওই দিন ওনাদের কথা শুনে চলে যেতাম, আমি কষ্ট করেছি যে এই কষ্টটা কিন্তু আমার আজীবন করতে হইতো। কারণ একটা চাকরি, প্রাইভেট চাকরি, ওই জায়গা থেকে আসলে তেমন কিছু পাওয়া যায় না। আপনারা অনেকেই জানেন চাকরিটা শুধু আমাদেরকে একটা
খাঁচার বন্দির মতো। আপনার টাকা পয়সা আপনাকে লোভ দেখাবে কিন্তু পাওয়া যায় না। আমি যখন চাকরি করেছি একটা বছর ইনক্রিমেন্টের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে 5% 7% ইনক্রিমেন্ট দিত, যেটা আসলে হইতো না। তো আজকে দেখেন সে সিদ্ধান্ত নেওয়ার পরে আজকে আমার সন্তান ও এসেছে, আজকে আমি তাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, যার দুধ আমি একসময় কিনতে আমার কষ্ট হয়েছে। তো আপনারা অনেকেই আছেন হয়তো বা টিএনসি শুরু করেছেন, অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব, অনেক রকমের আপনাদের কি সন্দেহ রয়েছে। আমি বলবো যে দেখেন এখানে যেগুলো আপনি শুনতেছেন এগুলো বাস্তব প্রমাণিত। আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন, টিএনসির প্রতি বিশ্বাস রাখেন, আপনার লিডারদের প্রতি বিশ্বাস রাখেন এবং ওনাদের হাতটা শক্ত করে ধরেন। এই টিএনসি দিতে পারে না আপনি এমন কিছু নাই, আপনি যা চাচ্ছেন তার চেয়ে বেশি দেন, আপনি স্বপ্ন টাকা ছেড়ে যাবেন। I love TNC. আমি বিশ্বাস করি I love TNC. I love TNC. I love TNC. তো আমি বিশ্বাস করি আমি যদি পারি, আমার চেয়ে অনেক বেশি এখানে ক্যাপাবল লোকগুলো আছেন, অনেক বেশি এডুকেটেড পারসন আছেন, অনেক বেশি কি স্বয়ংসম্পূর্ণ লোকগুলো আছেন যাদের ব্যাকগ্রাউন্ড ভালো। আপনারাও পারবেন। এবং যারা যারা মনে করতেছেন আমার কিছুই নাই, দেখেন এখানে যারা শেয়ারিং করেছে তাদের থেকে শুনেছেন, তাদের থেকে খারাপ আপনারা নয়, আপনারা পারবেন। এই বিশ্বাসটা রেখে শুরু করেন এবং এই সিস্টেমটা অনেক বেশি স্ট্রং, আমাদের লিডাররা আছে অনেক স্ট্রংলি সাপোর্ট দেয়। আপনারা সেই হাতগুলো ধরেন এবং আপনাদের সফলতা ছিনিয়ে আনেন। তো আমি আর বেশি কিছু না, সার্ভার বারবারে বলতেছে। সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে সফলতার মঞ্চে। আসসালামু আলাইকুম।